morning friends and welcome back to another vlog of Adelaide Private Channel. It's a brand new day and a brand new vlog. পেছনে পোস্টারটা দেখে আশা করি বুঝতে পারছি আমি কোথায় আছি। সকাল সকাল চলে এসেছি গাড়িটা সার্ভিসিংয়ে দিতে। গাড়ির চেন প্রচণ্ড খটখট করছে, অনেকটা বেড়ে গেছে। চেনটা ঠিক করাতে হবে, গাড়ির ওভারঅল বডি টাইট করাতে হবে, সব ঠিকঠাক করাতে হবে। তার জন্য নিয়ে চলে এসেছি। ওইখানে আমার গাড়ি 3 নম্বরে দাঁড়িয়ে আছে। এত সকাল সকাল এসেও 3 নম্বরেতে লাইন পেয়েছি। এখন আবার আরেকজন ভদ্রলোক ঢুকলেন, উনি 4 নম্বর। তো যাই হোক, এখন ওরা আসুক, আসলে ওদের সব লিখিয়ে টিকিয়ে দিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে আছে কাজ আছে, অনেক কাজে বসতে হবে। সোমবার প্রচুর ব্যস্ততা থাকবে, তা সেসব তো সামলাবই। আর ও উঠে সকালে ঘরের কাজ টাজ সব স্টার্ট করেছে। তো আমি তাই এনে ফট করে চলে আসলাম এটা বাইকটাকে জমা দিতে। এখন আসলে খালি লিখিয়ে নিতে হবে যে কী কী প্রবলেম আছে, লিখিয়ে নিয়ে তবেই আমি এখান থেকে বেরোতে পারবো। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করি, এখান থেকে স্টার্ট করা যাক। সারাদিন কী হচ্ছে না হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করবো। কালকের ব্লগটা আশা করি তোমরা সবাই দেখছো, পুরোটা দেখো ভালো করে। যতটা যা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি বড় মার ব্যাপারে। আর এদিকেতে গেলাম, ভালো লাগলো। লাইনে হয়তো অনেকক্ষণ দাঁড়ালাম, কিন্তু মনে খুব সন্তুষ্টি পেলাম কালকে পুজোটা দিয়ে, খুবই ভালো লেগেছে। দেখা যাক এবার বড় মা কী করে না করে, কীরকমভাবে আমার জীবনটা এগোয় দেখতে থাকি। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি, আর পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার। তা গাড়ি তো দিয়ে আসলাম, কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে গেল যে গাড়ি আজকে আমি হয়তো নাও পেতে পারি। তার কারণ হচ্ছে এখন এখানে এত গাড়ির চাপ যে ওরা বলছে বুকিং না হলে আমরা গাড়ি ধরিই না, পরের দিনের আগে পাওয়া যাবে না, কেন বুকিং গাড়িও অনেক পড়ে রয়েছে। তো সেটার তরুণ এখন জানি না কী হবে। তাও রিকোয়েস্ট করলাম যে আমার তো খুব বেশি কাজ নেই, একটু পারলে আজকেই দিয়ে দাও। বললো চেষ্টা করে দেখছি, যদি না হয় তাহলে কালকে বিকেলের আগে গাড়ি পাবে না। এই হচ্ছে কেস। এখন গাড়ি রইলো পড়ে, দেখা যাক কী হয়। নাহলে ততক্ষণ বাড়ির যে আদার্স গাড়ি আছে সেগুলো নিয়ে কাজকর্ম সব সারতে হবে আমাকে। তো বাইক দিয়ে তো বাড়িতে চলে এসেছি। এবার কালকের কিছু লুচির গুলি আর কি বেঁচেছিল, ময়দার গুলি, তার জন্য ও আমাকে একটুখানি ভেজে দিল। এবারে তরকারি তো নেই, তাই জন্য চিনি দিয়েই খাচ্ছি আপাতত সকালবেলায়। আর ও এমনি লিকার চাটা যা খাওয়ার খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে বললো আমি এখন একটু ব্রাউন ব্রেড খেয়ে নেবো, আর কিছু খাবো না। তো যাই হোক, এই ও ব্রেকফাস্ট ব্রাউন ব্রেড দিয়ে করুক, আমি লুচি দিয়ে আর চিনি দিয়ে করি। বহুদিন পর খাচ্ছি, আমার খুব মজা লাগে এরকম খেতে, কচকচ করে বেশ। তো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এদিন পারিবারিক। রোজকার মতো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। তো আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল উঠে গেছি, আজকে সোমবার। বাইরের ওয়েদার আর কি সেই পরশু দিনের মতো, গত পরশু দিন যে যা ছিল তাই। তো কালকে দিনটা খুব ভালো কেটেছে সত্যি। মনে বড় মা চেয়েছিল বলে যেতে পেরেছিলাম। শরীর খুবই খারাপ ছিল, কিন্তু শরীর খারাপের মধ্যেও মানে ও একটু বলাতে মানে আমি না তো বলিনি, চলে গেছিলাম। তো ভাবতেও পারিনি যে আমরা ওইভাবে দিতে পারবো, আর অত লাইনে ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো, একটুও কষ্ট হবে না। শেষের দিকে এসে কোমরে ব্যথা হচ্ছিল, কারণ অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, প্রায় 4টের পর। 4.5 ঘন্টা প্রায় আমরা দাঁড়িয়েছিলাম হয়তো 12টা 10-15 থেকে, কিন্তু 4টে অবধি কন্টিনিউ দাঁড়ানোর পর তারপর থেকে একটু কোমরটা ধরে ধরে আসছিল। অতক্ষণ ভাবে দাঁড়িয়ে থাকা তো মুখের কথা নয়। তো হয়তো এখন অতটা কষ্ট হয় না, এই কারণটাই হলো এক্সারসাইজ আমরা করি বলে হয়তো এটা হয় না। তো অতক্ষণ হয়, তারপরে 4টের দিক থেকে একটু কোমরে ব্যথা করছিল, তারপরে ও জোর জোর করাতে একটু জায়গায় 2-1বার একটু বসেছি। যত সামান্য, লাইন এগিয়ে গেলে তো আমার বরটা হারিয়ে গেলে আমি আবার খুঁজে পাবো না। তো যাই হোক, লভ্যবানকে আমাকে খুঁজে পেতেই হবে। তো ওই করে করে 2-3 জায়গায় খুব একটু বসেছি। তারপরে আমরা পুজো দিলাম, তখন বাজে 5টা 12। পুজো দিয়ে যখন মন্দির থেকে বেরিয়ে বাইক নিয়ে বেরোছি তখন বাজে 5টা 19। তারপরে তো যথারীতি বাড়িতে ঢুকলাম 6টা 20-তে, কারণ রাত্রে অন্ধকার হয়ে গেছিলো। বাইকটা সকালে যেভাবে স্পিডে নিয়েছিল অতটা নিতে পারিনি। আর হাইওয়ের উপরে অসুবিধা হয়নি, গাড়ি ঘোড়া খুব একটা চাপ ছিল না, কিন্তু কালকে রাত্রির ছিল, লাইট তো কমই থাকে। তো সেই ক্ষেত্রে ওই জন্য আস্তে করে হাওয়াটাও লাগছিল। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমরা বাড়িতে মোটামুটি 6টা 15-20-র মধ্যে ঢুকে গেছিলাম। ঢুকে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু মাকে প্রসাদ তো দিয়ে আসলাম, তোমরা যা দেখলে। তো যেতাম না, ভাল লাগছিল না। তারপরে মাও একটু আশা করে থাকবে সারা সপ্তাহের পর সানডে যে একটু আসবে। শনিবার তো মায়ের কাছে যেতে পারিনি, তো ওই জন্যই যাওয়া। তো দেখা করে যা বসিও নি, চলে এসেছি। আর তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারিনি সেভাবে, তো ঠান্ডা যেহেতু বাইরে। তো এসে খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়েছিলাম। মানে এতটাই টায়ার্ড, ভাবছিলাম বোধহয় কি জানি সকালে বোধহয় খুব কোমরে যন্ত্রণা হবে। তো দেখছি না, শরীর ঠিকঠাকই আছে। আর কালকে রান্নাবান্না নাকি সবই আছে। রাত্রিরে আমরা ওইসব কিচ্ছু খাইনি, একটু ভাত খেয়েছিলাম। আর আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, আর ও খেয়েছিল মাছ ভাজা আর বোধহয় ঘি নিয়েছিলে না তুমি? আমিও যৎসামান্য নিয়েছিলাম একটু। যাই হোক, সারাদিন কিছু খাওয়াটা হয়নি বলে সারাদিনটা মানে ওইভাবে যে কাটিয়ে ফেলতে পারবো সেটাও ভাবতে পারিনি।
তো যাই হোক, কারোর কোনো অসুবিধা হয়নি, হয়তো মায়ের জন্যই সব কিছু, মায়ের আশীর্বাদেই, তাই মা চেয়েছে বলে মাই ভালো রেখেছে আমাদেরকে। কারণ ওর তো তুমি জানোই তোমরা যে ওর টাইমে টাইমে ওষুধ থাকে পেটের, তো দুপুরের ওষুধটা তো মিস গেছিলো। এবার আমি তো ওইটাই ভয় পাচ্ছিলাম যে ও আবার পেট খিদে না টানে বা মাথা টাথা না ঘোরে, ওর আবার খিদে পেলে তো মাথা ঘোরে, সেটাও তোমরা এতদিনে জেনে গেছো। তো সেই সব তো হলোই। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি, কিন্তু সকালবেলা সত্যিই ফ্রেশ লাগছে, কিন্তু ওয়েদারের জন্য আমার মাথাটা ধরে আছে। আর জাস্ট সবাইকে চাটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছি, এখন রান্নাবান্নার দিকে তেমনও যাইনি, তেমন রান্নাবান্না নেই আজকে। তবুও দুদিন আগে সেই ফার্স্ট সানডে যে বাজার করেছিল শ্বশুরমশাই, মূলো পুজোয় দেওয়া হয়েছিল, তো মূলো শাক বাটা খেতে চেয়েছে, সেই মূলো শাক সব করে টোরে ভাপ দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, গতকাল করার কথা ছিল, কিন্তু গতকাল যেহেতু পড়িয়ে বেরিয়ে গেছে আর ওটা করা হয়নি, তাই বেলাতে ওটাই একটু করবো। আর তরকারি ফরকারিগুলো যা আছে কালকে দেখবো কি আছে না আছে, আমি জানি না, যেহেতু আমরা খাইনি, বাকিরা খেয়েছিল, এবার সেগুলো গরম টরম করবো। তো আজকে রান্নার খুব একটা হ্যাপা নেই। হ্যাঁ, শ্বশুরমশাই সকালে মাছ এনে দিয়েছে, মাছটা ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি, একটু পরে গিয়ে ওই সব ম্যারিনেট করে রেখে দেবো, যাতে রাত্রিবেলা আবার ওইগুলো খেতে পারি। আর এবেলা আর চিকেন টিকেন কিছু করবো না, ভালো লাগছে না। তো এই হচ্ছে আপাতত খবর। ও এখন কাজ করছে আর আমি একটু ফোনে, আজকে আমার এক স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা আছে যে এপিসি বয়েজে পড়ে সুমি, তো ও ফোনে একটুখানি বলছিল, তা ওর সাথেই কথা বলছিলাম একটু হয়তো বসে টসে নিয়ে। তো আস্তে ধীরে এবার রান্নাঘরের উদ্দেশ্যে যাব, আর একজন কাজের দিকে মনোযোগ নিবেশ করুক, আমি আমার কাজগুলো সেরে নিই, পরে তোমাদের সাথে আমার কথা হবে। এদিকে এই যে দেখো বাটাটা করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, শাশুড়ি মার এদিকে মারাত্মক শরীর খারাপ, তাড়াতাড়ি উনি খেয়ে নেবে। এদিকে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, আর সব বাটিতে কন্টেনারে সব রয়েছে, সব খাবারগুলো গরম করব। আর এদিকটা একটুখানি হালকাভাবে মাছের ঝালটা করে দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে, আর ফুলকপি দিয়েও একটা মাছের ঝোল করা রয়েছে। যাই হোক, এদিকটা তো করা রয়েছে। এবার শাশুড়ি মার শরীরটা খারাপ বলে কালকের কি খাবার খাবে না খাবে, ওই জন্য ওটা করা। আর এদিকে উনি তো ঘুমোচ্ছে, তো ওইদিকে জামা কাপড় সব তোলার রয়েছে নাকি দেখি একবার, চলো বারান্দার দিকে। পেছনে জামা কাপড় সব মেলা ছিল, এগুলো রয়েছে, এখন একটু হালকা হালকা ভেজা ভেজা রয়েছে। ও মা দেখো, একটু হালকা হালকা ভেজা ভেজা রয়েছে, পরে এসে তুলছি। উঠে একটু এটিএমে বেরোলাম, কেননা মাসের শুরু, বুঝতেই পারছো টাকা পয়সা তোলার ব্যাপার আছে, তাই জন্য যাচ্ছি। দেখি অ্যাজ ইউজুয়াল দোলতলার এটিএম ঠিক না থাকলে আবার ওই দিক অবধি যেতে হবে, বাস স্ট্যান্ড অবধি। দেখি এখানে একটা যদি ঠিক থাকে তাহলে ভাগ্য ভালো, দেখাই যাচ্ছি। হয় নর্মালি হয়, এই এটিএমটা খারাপ, একজনের কার্ডও ফেঁসে রয়েছে ভেতরে, কার্ডটা ভেঙেও গেছে, টানাটানি করেছে, হয়তো নিচের সুইচ থাকে জানে না, চাপলে বেরিয়ে আসে, টানা করে টানাটানি করেছে, কার্ডটা ভেঙে গেছে। আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে এটিএম থেকে টাকা তুলবো। এই এটিএমটা যে কী করতে খুলে রাখে কে জানে। দোলতলার এটিএমটার থেকে পেয়ে গেলাম, টাকা তোলা হয়ে গেছে, এবার রাস্তা পার হবো আর বাড়ি যাবো। এখন একটু ক্যান্সেল ক্লিয়ার করে দিই, দিয়ে আমি বেরোই। স্কুলে কাজ করতে করতে বেলা হয়ে গেছে। স্কুলের কাজ কি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি নতুন বাচ্চা ভর্তি হবে, তো প্রচুর বাচ্চা এবার নেওয়া হয়েছে, এবার মানে এক্সামের ডেটও দেওয়া হয়েছে, সেটা আলাদা, কিন্তু 4 তারিখে সেসব হবে। এবার সেই জন্য বাচ্চাদের সব গার্জিয়ানদেরকে ফোন করে করে সেই বসেছি, ফোন করতে করতে এখনো 1-2 পৃষ্ঠা হয়েছে, এখনো প্রচুর নামের লিস্ট বাকি, যেগুলোকে আমাকে কল করতে হবে। একজন ফোন তুলছে না, কারণ নট রিচেবল, এই সব হচ্ছে। তো যাই হোক, ফোন করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই চান করে নিলাম। এখনো জামা কাপড় যে কাচতে দিয়েছি আমি ভুলেই গেছি, সে আবার ধুতে দিয়েছি। দেখো ঘড়িতে বাজে 2টো, খেতে হবে। আমারও কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে, তার উপর একটা ব্যাড নিউজ হয়ে যেতে পারে, তার ব্যাকআপ করবার চেষ্টা করছি। আমার যে এসএসডিটা আছে কম্পিউটারে, এসএসডিটার এস্টিমেটেড লাইফ আর 2% দেখাচ্ছে, অর্থাৎ এনি টাইম এসএসডিটা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং আমাকে এসএসডি কিনতে হবে। এসএসডি কেনার আগে একে পুরো ক্লোন করার বা ব্যাকআপ নেওয়ার সিস্টেম করতে হবে, কারণ ব্যাকআপ না নিয়ে যদি আমি এসএসডিটাকে খারাপ করে ফেলি, আমার সমস্ত ডেটা অফিসিয়াল ভোগে চলে যাবে। সেই জন্য আমাকে এনি হাউ এটাকে কুইকলি রিকভারি করার ব্যবস্থা করতেই হবে।
আপাতত যাই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটা সফটওয়্যার পেয়েছি, সেই সফটওয়্যারটা দিয়ে ক্লোন করে ওটাকে আমি ফেরাবার চেষ্টা করব। মানে আমার খুব হাইলি রিস্কি সিচুয়েশন হয়ে গেছে, আমার মাত্র 2% বাকি, মানে এনি টাইম কিছু ঘটতে পারে আমার এখন। তা আমি এবারে খেতে বসবো, ওদিকে মাও বসেছে, মা যে একটু দেরি করেই খেতে বসেছে, সকালে একটু বেলায় খেয়েছে বলে মাও খাচ্ছে, আমিও খেতে বসেছি। রেস্ট টেস্ট করে নিয়ে উঠেছে। আমি তো অফিসের কাজ করছিলাম এতক্ষণ ধরে, আমার ল্যাপটপটা নিয়ে খুব চিন্তায় আছি। ল্যাপটপটার ব্যবস্থা এটা করতে হবে তাড়াতাড়ি করে, মানে খারাপ হয়ে গেলে খুব সমস্যায় পড়ে যাবো আমি অফিসের সমস্ত জিনিসের মধ্যে। তো আমার আজকে জিমে যাওয়া হবে না, ওই জিমে যাচ্ছে, কারণ আমার কাজও রয়েছে, মিটিংস আছে কিছু শিডিউল, সেগুলো করতে হবে আমায়। ও যাক, গিয়ে জিম করুক, তখন যদি তোমাদের সঙ্গে ও ব্লগ করার সুযোগ পায় তো শেয়ার করবে, আর না হলে আমি যেটুকু পারি আমিও পারলে শেয়ার করবো, কেননা কখন কি মিটিংয়ে থাকবো কোনো গ্যারান্টি দিতে পারছি না। এনি টাইম আমার কল আসতে পারে আফটার 5:30, তাই জন্য এখন 5টা বাজে, ওকে আমি নামিয়ে দিয়ে চলে আসি। এই যে আমার সুইট হার্ট আমাকে দিয়ে গেল, এবার আমি উপরের দিকে উঠছি, তাহলে চলো উপরে যাই। আমি অফিসের সমস্ত কাজকর্ম সেরে ওকে জিম থেকে আবার পিক আপ করবার জন্য চলে এসেছি। তো এসে দেখলাম ওর এক্সারসাইজ আর প্রায় শেষের দিকে, এখন অ্যাবসগুলো করছে। তা আমি জাস্ট নাও এসে ঢুকলাম আর কি, এই দেখো এদিকে অ্যাবসের এক্সারসাইজও করছে। ওদিকে আজকে থেকে জুম্বা স্টার্ট হয়েছে, ওই পাশেতে জুম্বা হচ্ছে, যদিও এই মুহূর্তে স্টুডেন্ট বেশি নেই, 2জন খালি করছে। একজন কাকিমা যে আমাদের সঙ্গে যোগা করে উনি, আর আরেকজনকে আমি চিনি না, তাকে দেখলাম, এরা সবাই যোগা করছে। তো হবে আস্তে আস্তে, ক্যান্ডিডেট হয়তো হবে। আর আমাদের তো এই টাইমে জিম থাকে, তার জন্য ওই জুম্বা করবার কোনো টাইমই পাচ্ছি না এখন, এটাই একটা ব্যাপার, কখন পাবো সেও জানি না। বাড়িতে ফিরে ও খুব টায়ার্ড হয়ে পড়েছে বলে আমি তাই জন্যে রেডি করে ফেললাম আমাদের এয়ার ফ্রাইড ফিশ। আমি এতক্ষণ ধরে সব রেডি করলাম, মাখালাম ঠাকালাম, তখন আর একা একা করছিলাম বলে আর তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন কমপ্লিট হয়ে গেছে পুরো, খাওয়ার জন্য রেডি। এটাকে থালায় সার্ভ করবো। স্যালাডটুকু ও কেটে রেখেছে, তো স্যালাডটা নিয়ে আর এইগুলো দিয়ে দুজনে ডিনারটা সারবো। এবার নিয়ে যাই, ও টায়ার্ড লাগে স্বাভাবিকভাবে, পিটি করে এসছে, অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছে। আমি তো কাজ করছিলাম বাড়িতে, সেটা একরকম ব্যাপার। দেখালামই তখন তোমাদেরকে, আমি ওকে আনতেও গেছিলাম, বাকিটা শেয়ার করেছি, দেখেছো তো। যাই এখন এটাকে নিয়ে ঘরে যাই, খুব বেড়েছে। এই দেখো বন্ধুরা, আমি আজকে একটুখানি হালকা, দেখতেই পাচ্ছ একদম ছিটে ফোটা অল্প একটু সস দিয়ে মাছটা নিয়ে এসেছি রেডি করে ঘরে, সুন্দর করে সাজিয়ে। আর স্যালাডও কেটে রেখেছিল, আমি জাস্ট থালায় ঢেলে নিয়ে এসেছি, আর এদিকে টক দই নিয়ে এসেছি। এইটুকু সস দিয়েছি বলে ওর সে কি রাগ, আমাকে যা নয় তাই বলে দিল এইটুকু সস দিয়েছি বলে। জাস্ট এরকম ছিটে ফোটা সস, আমি বললাম ঠিক আছে তুমি কাচিয়ে ফেলে দিও, ফেলে দিয়ে খেও, তাতেও আমাকে কথা শোনাতে কেন বাবা, দেখেছো চেঁচাচ্ছে এখনো। যাই হোক বাবা, ডিনারটা করে নি এখন, ওর চেঁচানোর মুখ দেখানোরও ইচ্ছা নেই তোমাদেরকে আমার, আমি এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে।